বাংলাদেশে কুকুর মরে বিচার হয়, আমার ভাই হাদি মরে বিচার হয় না। ঠিক না? আপনারা দেখছেন জুলাই যোদ্ধা একজন মাওলানা আতাউর রহমান, তাকে গ্রেফতার করা হয়েছে। 90 দিন তাকে পুলিশ হেফাজতে রাখবে কেন? বলে দেশের বিরুদ্ধে কথা বলে। আরে যারা আমার ভাই হাদিকে হত্যা করলো, বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেল, ওরে পুলিশ তোমরা তো বেতন ঠিকই নাও, বোনাস ঠিকই নাও, আমার ভাই হাদিকে যারা মারলো এখনো তারা বাংলার জমিনে কেন ঘুমায়? হাদির একা শক্তি ফয়সালের হয় নাই, আমার ভাই হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এর পিছনে হাজার হাজার গ্যাংস্টার এখনো বাংলাদেশে লুকিয়ে আছে। সাধারণ একজন আলেমের বিচার করবা, আমার ভাই হাদিকে যারা মারবে তার বিচার করবা না, এমন সরকার প্রশাসনের দরকার নাই। বাংলার জমিন আবার স্বাধীন করা আমাদের দরকার। ঠিক না বা ঠিক বলো? এখন বলেন হুজুর হাদি মরছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেত দিয়ে বাড়ি মারবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুই দৌড়াও কেন? বলে ওর পরে আমার সিরিয়াল। কথা কয় না? হাদিকে মারছে, এরপরে আপনার সিরিয়াল, আমার সিরিয়াল। ঠিক না? ও মুসলমান, আমার ভাই হাদিকে যারা মারছে শুনিয়া লাও, হাদি একা না, বাংলাদেশের সবাই এখন হাদি। লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? আমার স্ত্রীকে আমি বলে দিছি, আমার যদি এবার ছেলে সন্তান হয়, আমার ছেলে সন্তানের নাম রাখবো আমি হাদি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 ছেলে 1 মেয়ে, দোয়া করবেন আল্লাহ যদি আবার ছেলে দেয় নাম রাখবো হাদি। কারণ হাদিরা মরে না, মরে না, হাদিরা আল্লাহু আকবার ধরে দিয়ে ময়দানে গিয়ে যায়, সব বাতিলের দুর্গগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ঠিক না বেঠে? নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত 2 হাত তুলে আপনি স্লোগান দিবেন। হাত যারা তুলবেন আমরা মনে করবো ওরা ওই দলের লোক। কোন দল বুঝে নেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা 1 হাত তোলেন, তার মানে 1 হাত আল্লাহ দিছে আর 1 হাত শেখ হাসিনা দিছে। হ্যাঁ, এই মাইগলা বক্সটা সামান্য একটু ঘুরে যাও ওই দিকে। রেডি? 2 হাত উঁচু করে আমরা স্লোগান মানবো। রেডি? লিল্লাহে তাকবীর, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই গানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না আর যারা কথা বলবে না, আমি বুঝবো ওই দলের লোকেরা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? কিন্তু কারা কারা সারা রাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না চলবে না? তাহলে আপনারা কথা বলবেন নাকি? ভাইরা আমার একটু খেয়াল করবেন, উটের দুধ আর শুকরের দুধ কিন্তু এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? এটা এখন উটের দুধ থেকে শুকরের দুধ টেনে টেনে বাইর করার দায়িত্ব নিছেন কে? কি দিয়া? কোরআনের আয়াত সেট করে করে আমরা দেখব কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই। আল্লাহর কসম, কোরআনে সব কিছু আছে, আমরা পাই না। আমরা কোরআন তো বুঝি না, কোরআন মানি না। আব্বাই মারা গেছে, কোরআন খতম দেই, হ্যাঁ খতম তারাবি রমজান মাসে পড়ি, কিন্তু কোরআন দিয়া যে রাষ্ট্র চালাতে হবে এটা বুঝি না। বুঝলেও বলি আমাদের দল কি হবে? তোমার আমার দল গোল্লায় যা, আমাদের আসল দল হলো ইসলাম। ওরে ভাই, বিএনপি করো করো, জাতীয় পার্টি করো করো, জামাত করো করো, সরমনাই করো করো, আমার বাধা নাই। কিন্তু আমার একটা দাবি, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র করতে আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা আছে? আসমান কে দিয়েছে? খুঁটি আছে একটা, হ্যাঁ? সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীব। আল্লাহ বলে, সাত আসমান সাত জমিন বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। খুঁটিবিহীন আসমান ও জমিন বলেন বানিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? ওরে পর্দার আলের মা, এক আল্লাহর গোলামি করো মা। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমার রব আমার আল্লাহর। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার মোহাব্বত কমায়া দাও। قال رسول الله صلى الله عليه وسلم হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবী বলে, উম্মত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত, তারা বড় ক্ষতিগ্রস্ত। আর যারা দুনিয়ার মোহাব্বতে পড়ছি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজ আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি।
একবার ভাবলাম না অন্ধকার কবরে আমাকে বাসিন্দা হওয়া লাগবে, অন্ধকার কবরে আজ না হোক কাল আমাকে রেখে আসবে। আজকে যদি মারা যায় আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে আর ঘরে নিবে না। কত টাকাওয়ালা মারা গেল, লাশ বাইরে, ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুমায়। দেখছেন? বিশাল বড় পুলিশ অফিসার বগুড়ায় মারা গেল, ঝিরঝির বৃষ্টি, লাশ ঘরের বাড়ির আঙ্গিনায়, বৃষ্টি পড়তেছে, সবাই ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে ঘুমায়। কি ব্যাপার, পুলিশ অফিসারের লাশ কেন বাইরে? বলে আল্লাহর বান্দা মারা গেছে, ওই লাশ আমরা ঘরের ভিতর নিয়ে কি করব? ওরে ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার বন্ধু আছে, অনেক বন্ধু, অনেক বান্ধব, অনেক আপনজন, মরিয়া গেল অন্ধকার কবরে আপনার আমার মতো কপাল বড় কেউ নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা তুনকিদি নাফসিকা মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, আব্বু, ও আব্বু, আল্লাহ তো আমাকে জান্নাতের নারীদের সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ, জান্নাতি নারীদের সরদারিনী আমাকে বানাইছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, কবর এমন ঘর, কবর জান্নাতি জাহান্নামী কাউরে চিনবে না। কবর চিনবে যার আমল ভালো, তার সাথে ভালো আচরণ করবে। ও এলাকার মা বোন, কবর কোনো ঘুষ খায় না। কবর ঘুষ খায়? হ্যাঁ, কবর ঘুষ খাইলে শেখ হাসিনা অনেকটা কবরের মধ্যে দিয়ে আসতো আর বলতো তার ভক্তদের, এই কবরে আমারে মাটি দিবা। কিন্তু এমন জীবন আমরা গড়ি, কবরে গেলেও শান্তি পাওয়া যাবে না। না, দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। ফাতিমা জান্নাত ফাতেমা বলে, ও বাবা, আমি তোমার মেয়ে ফাতেমা, তোমার কথা বললেও কি কবর আমারে ধরবে? আল্লাহর হাবিব বলে, ফাতেমা, আমি নবী তো নিজে কবরের চিন্তায় বড় কঠিন। আমি যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মধ্যে গুঁড়া হয়ে যাবে। ও ফাতেমা, তুমি আমার পরিচয় দিবা। আমি নবী নিজেই কবরের ভয়ে বেকারার, আমি নবী নিজেই কবরের ভয়ে কান্না করি। ফাতেমার কান্না, ফাতেমার কান্না, কবরের ভয়। আলী বলি, এত কাঁদো কেন? বলে, আমি কাঁদি এক আল্লাহর ভয়। ওই আল্লাহ যদি আমারে কবরে না চেনে, ওই আল্লাহ যদি আমারে মিজানে না চেনে, ওই আল্লাহ যদি আমারে ফুলসরাতের ফুলে না চেনে, ওই আল্লাহ যদি আমার অন্ধকার কবরে না চেনে, কি হবে আমার আপন?